আমি অ্যাডভোকেট এমএইচ রহমান আবারও আপনাদের সামনে এলাম। এই কারণে এলাম যে গত 3 দিন ধরে আজকে 23 তারিখ অর্থাৎ 23শে জুলাই 2026, গত 3 দিন অর্থাৎ 20 জুলাই যে র্যালি বা যে মিছিল হওয়ার কথা ছিল দিল্লির যন্তর মন্তর থেকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত, সেই মিছিল করা হয় এবং সেখানে লক্ষ লক্ষ ছাত্র সেখানে পৌঁছানোর পর যা হলো, পুলিশের যে নির্মম চেহারা সেটা মানুষের সামনে এলো। অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে পুলিশ মানুষের সুরক্ষার জন্য থাকে, ছাত্রদের সুরক্ষার জন্য থাকে, কিন্তু পুলিশের যে আরও একটা রোল আছে, নির্মম রোল, সেই রোলটা কিন্তু মানুষের সামনে এলো। আজকে আমি এই কারণে ভিডিওটা বানাতে এলাম যে আমি চুপচাপ বসে থাকতে পারলাম না, কারণ যেই রকমভাবে নৃশংসভাবে পুলিশ এই অত্যাচারগুলো করেছে সেটা দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। শুধু অত্যাচার কিংবা লাঠিচার্জই নয়, লাঠির মধ্যে পেরেক পোঁতা, মানে পেরেকওয়ালা লাঠি নিয়ে ছাত্রদের উপর যেভাবে হামলা করা হয়েছে পুলিশের মাধ্যমে, সেটা সত্যি অসহযোগ্য, সেটা সহনীয় নয়। এবং সেটার ফল কি হলো, আজকে অর্থাৎ 23 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার অর্থাৎ নিট এক্সামের মামলার শুনানি ছিল না, কিন্তু সেটাকে মেনশন করে শুনানি করার চেষ্টা করা হয়েছিল কিছু অ্যাডভোকেটসের মাধ্যমে। আমাদের যিনি সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি কি বললেন? উনি বললেন আজকে এই ম্যাটারটা শোনা যাবে না। তারপরেও আমাদের যিনি অ্যাডভোকেটসরা রয়েছেন তারা আরও একবার জজ সাহেবকে রিকোয়েস্ট করলেন, মাই লর্ড, কাইন্ডলি জাস্ট একবার চোখটা ফেরান এই ভিডিওগুলোর দিকে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও একবার দেখুন। উত্তরে বলা হলো, কেন আপনি আমাদের এবং আপনার সময় নষ্ট করছেন? এটা দেখার আজকে সময় নাই। ভাবুন, এই সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি এই ছাত্রদেরকে বলেছিলেন ককরোচ, আজকে সেই ককরোচদেরই অত্যাচার হতে হচ্ছে। এবং আবারও ওনারই কাছে, যিনি আমাদেরকে বলেছিলেন ককরোচ, ওনারই কাছে বিচার চাইতে যেতে হচ্ছে। কিন্তু তারপরেও কি হলো? আলটিমেটলি শোনা গেল আজকে নাকি সময় নেই। তাহলে কোনটার সময় আছে? আমি একজন আইনজীবী, কোন মামলাটা শোনার জন্য টাইম আছে সিজিআই এর কাছে? আমি জানি লক্ষ লক্ষ মামলা ওনার কাছে পেন্ডিং রয়েছে, ওনার কাছে সময়ের সত্যি অভাব, কিন্তু তাই বলে কি জাস্ট 5টা সেকেন্ড ওনার সময় হলো না? যেইভাবে এই নৃশংসভাবে ছাত্রদের উপর অত্যাচার করা হলো, পেরেক পোঁতা লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস দিয়ে, এইটা দেখার মতো 5টা সেকেন্ড সময় হলো না ওনার? আমি জানি আজকে আমার এই ভিডিওটা করার পর হতে পারে আমারও উপর কোনো অ্যাকশন আসতে পারে, তবু আমার কিছু যায় আসে না। কারণ যন্তর মন্তর থেকে পার্লামেন্টের রাস্তায় যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপর আমার উপর যে অ্যাকশন হবে সেইটার উপর কিছু যায় আসে না, সত্যি কিছু যায় আসে না। কারণ তারা যেই অত্যাচারটা সহ্য করেছে তার কাছে আমার এইটা কোনো কিছুই নয়। পুলিশ এসেছিল জানেন, উইদাউট নেম প্লেট, উইদাউট প্রপার ইউনিফর্ম, কারোর কোনো ইউনিফর্ম নেই, কারোর কোনো নেম প্লেট নেই, তার উপর লাঠি, সেই সব লাঠি নিয়ে এসে লাঠিচার্জ করা হয়েছে। এবং পুলিশেরা এসছে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে, মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র, ওনারা যুদ্ধ করতে এসছেন। যেখানে যুদ্ধ করতে যাওয়ার সেখানে তো তাদের কোনো অবদান থাকে না, কিন্তু ছাত্রদের দমন করতে তারা বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে এসছে এবং প্যারেক পোঁতা লাঠি নিয়ে। আমি বারবার এই কথাটা উচ্চারণ করছি কারণ যেটা ঘটেছে সত্যি সেটা মানবিক নয়। সত্যি যদি কোনো পুলিশ অফিসারের কোনো সন্তান থেকে থাকে তাহলেও কিন্তু তারা এই জঘন্য কাজটা করতে পারতেন না।
যেভাবে তারা ছাত্রদের উপর এই ধরনের অত্যাচারটা করেছে। এদের উপর আর কিছু বলার নেই। তবে সবশেষে এটাই বলবো যে সরকারের টাইম এখন আউট, এখন টাইম এসছে ছাত্রদের, এখন টাইম এসছে ছাত্রদের, এখন টাইম এসছে ককরোচদের। এখন দেখাবে ককরোচ কি করতে পারে। ককরোচকে আপনারা কিছুটা সময়ের জন্য হতে পারে ভাগাতে পারেন, কিছুটা তাড়াতে পারেন, কিন্তু তাদেরকে কখনো শেষ করতে পারবেন না। আর এই ককরোচদের পাওয়ার এখন দেখবেন। সরকারের টাইম এখন চলে গেছে, এবার শুরু হয়েছে এখন ককরোচদের টাইম। বেস্ট অফ লাক সরকারকে। চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।